ওকে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি হাতে সময় যখন কম থাকে তখন কম সময়ের মধ্যে কত কত অ্যাক্টিভিটিস করা যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। একটা দিনের মধ্যে আমি কত কত অ্যাক্টিভিটিস করেছি এবং একটা দিনের মধ্যে আমি কতবার ড্রেস চেঞ্জ করেছি এবং কতবার শাওয়ার করেছি তার কোনো হিসাব নেই। সো যাই হোক, সেকেন্ড দিন আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম তার প্রথম পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা বিচে থেকে এসে হোটেল চেক ইন করে আবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য। সেদিন ওদের সুইমিং টাইম শুরু হয়েছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। সুইমিং বা পানিতে ভেজার সময় সবসময় তোমরা ট্রাই করবে যে একটু ডার্ক কালারের কোনো ড্রেস পরার জন্য, ব্ল্যাক বা একটু ডার্ক টোনের কোনো কিছু, তাহলে হচ্ছে গিয়া তোমার বডি শো হবে না এবং উইয়ার্ডও দেখতে দেখা যাবে না। আমার ফার্স্ট টাইম আমার বেবি সেদিন সুইমিং পুলে নেমেছে এবং সে অনেক বেশি হ্যাপি ছিল সুইমিং পুলে নেমে, কারণ তার অনেক ইচ্ছে ছিল যে সে সুইমিং পুলে সুইমিং করবে। যদিও সে সুইমিং পারে না, আমিও পারি না, তার বাবাও পারেন। তার বাবা দেখলাম সেদিন হালকা পাতলা সুইমিং করেছে, সুইমিং শিখেছে মনে হয় হালকা পাতলা আর কি। আমি তো একদমই পারি না, আমি ভেসেও থাকতে পারি না, পানির মধ্যে গেলে আমি ডুবে যাই, কোনোভাবেই আমি ভাসতে পারি। সুইমিং পুলে যাতে সবাই এনজয় করতে পারে এই জন্য ওরা অল দা টাইম হচ্ছে মিউজিক প্লে করে থাকে এবং মিউজিকের সাথে সাথে সবাই সুইমিং করে এবং অনেক বেশি ফান করতে পারে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। যদি মিউজিক না থাকতো তাহলে সুইমিংটা অনেক বোরিং হয়ে যেত। সুইমিং টুইমিং শেষ করে আমরা আবারও চলে গেলাম শাওয়ার নিতে। তো শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম, তখন বাজে প্রায় 4টা। লাঞ্চ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা লাঞ্চ করার জন্য সেদিন চুজ করেছিলাম ওশান কিচেন, মানে অ্যাঙ্কর ইকো রিসোর্টেরই ওদের কিচেনের নাম হচ্ছে ওশান কিচেন। এখানের খাবারের রিভিউ আমি শুনেছি খুব ভালো। আর ওই দিনটাতে আমি ঠিক কি করে গিয়েছিলাম যে ওই দিন আমি অন্য কোথাও যাব না, পুরো অ্যাঙ্কর ইকো রিসোর্টের আশেপাশে যে সব লোকেশন গুলো আছে সেগুলো আমি এক্সপ্লোর করব। তার মধ্যে প্রথমেই আসে অ্যাঙ্কর ইকো রিসোর্ট। তো আমরা অ্যাঙ্কর ইকো রিসোর্টে গিয়ে বিকেল 4টা না 5টা বেজে গিয়েছে, তখন আমরা রেডি হয়ে যেতে যেতে মানে সম্পূর্ণ সানসেটের টাইম হয়ে গিয়েছিল এবং আমরা খাওয়া দাওয়া করতে করতে সানসেটটাও উপভোগ করছিলাম। সেদিন আমরা নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস, যেটা অনেক বেশি মজা ছিল এবং বেশ ভালো পরিমাণের ভালো কোয়ান্টিটিরই সি ফুড ছিল এবং ডিফারেন্ট টাইপ অফ সি ফুড ছিল। যাই হোক, ওশান কিচেনের রিভিউ আমি আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে কক্সবাজারের ডে 2 তে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছিলাম সেটাই। তো আমরা হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে, তখন তো লাঞ্চের টাইম ছিল না, আমরা অনেক বেলা করে লাঞ্চ করে ফেলেছি, কারণ সকালে আমরা যেই পরিমাণ হেভি খাবার খেয়েছি, মানে বাফে ব্রেকফাস্ট অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা লাঞ্চটা একটু দেরি করেই করেছি যাতে ক্ষুধা লাগে। তো আমরা বিচে চলে গেলাম, কারণ আমার বেবি বিচে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল, কারণ সে বিচে এসে যে একটু খেলবে সেটা খেলতে পারেনি, কারণ আমরা অনেক মানে শর্ট টাইমের মধ্যে গিয়েছিলাম, একদম যে রিল্যাক্সে এনজয় করা সেটা আমরা করতে পারিনি। কলাতলি বিচের ওখান থেকে সে একটা বাস্কেট কিনে নিয়ে এসেছে, মূলত সেই বাস্কেটটা দিয়ে সে খেলবে, যার কারণে সে তো আর খেলার পার্টনার পাচ্ছিল না, তার খেলার একমাত্র সঙ্গী হচ্ছে তার বাবা। তো তার বাবার সাথে সে বসে বসে খেলছিল। বাচ্চা হয়ে গেলে আর হাজবেন্ড সময় দিতে পারে না বা ওয়াইফ সময় দিতে পারে না হাজবেন্ডকে, যে কোনো একজনকে অবশ্যই বাচ্চার সাথে বিজি থাকতে হয়। সো সেই গুরু দায়িত্বটা পালন করে আমার হাজবেন্ড, যে তার বাচ্চার সাথে অনেক সময় দেয়। যাই হোক, তারপরে আমরা হচ্ছে ওখানে অনেকক্ষণ খেলাধুলা করে আমার বেবি কোনোভাবে উঠাতে পারছিলাম না, ওকে জাস্ট পুলিশের ভয় দেখিয়েছি, যেহেতু আমরা অ্যাঙ্করে ছিলাম। তো এখানে অনেক বেশি আর্মি টার্মি ছিল, কারণ বে ওয়াচটা টোটালি আর্মি তৈরি করেছে এবং আর্মি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যখন তাকে বলেছি যে দেখো পুলিশ আছে, পুলিশ কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং তুমি এখনো বাসায় যাচ্ছ না, এই জন্য কিন্তু পুলিশ তোমাকে দেখতে এসেছে। তো সেই মোমেন্টেই সে দৌড় দিয়ে তারপর চলে এসেছে হোটেলে, কারণ তার কোনো ঘুম নেই, কোনো রেস্ট নেই। সো সে তো অসুস্থ হয়ে যাবে, সো তার ঘুম এবং রেস্ট খুব বেশি দরকার ছিল, যার কারণে আমরা জোর করে ওকে নিয়ে এসেছি এবং আমরা রুমের ভিতরে গিয়ে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সাথে সাথে আমরা রুমে যাইনি, এসে পাটা ধুয়েছি, তারপর হচ্ছে গিয়ে রিসোর্টের বাইরের ভিউটা আমরা উপভোগ করছিলাম, কারণ এখানে ভিউটা রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর, দিনে যা না তার থেকে রাতে আরো বেশি ভালো লাগছিল। আমাদেরকে ছবিও তুলে দেওয়ার কেউ ছিল না, যার কারণে হচ্ছে গিয়ে একটা আমরা স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম, মানে ট্রাইপড বললে ভুল হবে, সেলফি স্ট্যান্ডই। মানে আমি খুব শর্ট টাইমের মধ্যে একটা ট্রাইপড কিনেছি দারাজ থেকে, ওরা খুব বাজে কোয়ালিটির একটা ট্রাইপড আমাকে দিয়ে দিয়েছিল, মানে ঠেকায় কাজ চালানোর মতো, ঠেকায় কাজ পর চালাতে পেরেছি। পরে আমরা দুইজন মিলে কিছু কাপল ছবি তুললাম, আমি সিঙ্গেল কিছু ছবি তুললাম, এগুলো করে আমরা রুমে চলে এসেছি। রুমে এসে বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাহিরের ভিউটা উপভোগ করি এবং হচ্ছে চা বা কফি কিছু একটা খাই। আমরা চা খাচ্ছিলাম এবং ভিউ উপভোগ করছিলাম। আজকের মতন এই পর্যন্ত, টাটা।